তো গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরে এবং কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু জিনিসে নিরাশ হওয়ার পরে রাজ্যের প্রত্যেকটি বাসী কিন্তু তাকিয়েছিলেন রাজ্য বাজেটের দিকে। তো আজকে রাজ্য বাজেট 4টার দিকে প্রকাশ হয়ে গেছে। তো রাজ্য বাজেটে কি থাকছে, বেশ কিছু প্রকল্প যেসব নিয়ে এর আগে টাকা বাড়ানোর কথা ছিল, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের টাকাগুলি বাড়লো কি বাড়লো না, নাকি ছিল সবই নিছক আশা মাত্র। তো সবই আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো কি রয়েছে আজকের এই প্রতিবেদনে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো আজকে বিকেল 4টার দিকে রাজ্যে যে বাজেট প্রকাশ হলো, তো সেই বাজেটে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো? তো বাড়লো তো কত বাড়লো, নাকি বাড়েনি, সেই নিয়ে একটু আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে জল্পনা ছিল অনেক। নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবেন, মহিলাদের আর্থিক সহায়তা আরো বেশি করে ভোটারদের মন জয় করার কৌশল নেবেন। বিরোধীরাও ঠিক এমন সম্ভাবনার কথা কিন্তু বলেছিলেন। শুভেন্দু অধিকারী তো সরাসরি বলেছিলেন যে রাজ্য সরকার 1500 টাকা করবে, আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 3000 টাকা করে দিবে। কিন্তু বাজেট ঘোষণার পর দেখা গেল যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ কিন্তু একটু বাড়েনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু 1 টাকাও বাড়ানো হয়নি। আগে যেই টাকা ছিল এসসিদের জন্য 1200 টাকা এবং ওবিসিদের জন্য 1000 টাকা, ঠিক সেই টাকাই কিন্তু থাকছে। তো এটি কিন্তু অনেকের জন্য একটু নিরাশাজনক, কারণ অনেকেই আশা করেছিলেন যে বাজেট পেশ হওয়ার পরে যে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু 2000 টাকা এবং 1500 টাকা হতে পারে, কিন্তু তেমনটা কিন্তু হতে দেখা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় বরং সম্পূর্ণ অন্য পথে হেঁটেছেন। জনমোহনী প্রকল্পের জায়গায় এবার তো তিনি কিন্তু এবার সংস্কার ও সামাজিক পরিকাঠামোর উন্নয়নের দিকে নজর দিয়েছেন অনেকটাই। সরকারি প্রকল্প থেকে সরাসরি নগদ সাহায্যের আশায় যারা ছিলেন তাদের হয়তো কিছুটা হতাশ করেছে এই বাজেট, কিন্তু মমতা সম্ভবত বুঝিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র নগদ সাহায্যের রাজনীতিতে ভরসা করতে আর রাজি নন। লক্ষ্মীর ভাণ্ডার একটি রাজনৈতিক মোড় ঘোরানো প্রকল্প, তো সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা 1200 টাকা পান। বলা যায় এটি ছিল সেই নির্বাচনের অন্যতম একটি প্রধান মাস্টারস্ট্রোক। এই প্রকল্পেই রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট শাসক দলের দিকে কিন্তু টেনে এনেছিল। সেই কারণেই 2025-এর বাজেটে ঘোষণার আগে অনেকেই এটাই ভাবছিলেন যে এবার হয়তো মমতা এই টাকার পরিমাণ আরও বাড়াবেন। বিরোধীরাও এই হিসাব করেই নির্বাচনের কিন্তু জন্য প্রস্তুত নিচ্ছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল যে সরকার সম্পূর্ণ কিন্তু উল্টো দিকে এবার পথে হাঁটলো। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে এবার বাড়লো না বাজেটের মধ্যে, তো সেই নিয়ে বিরোধীরা এবার কি বলছে। শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1500 টাকা হতে পারে, এবং তার চেয়েও বড় ঘোষণা তার ছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে যে তারা এবার কিন্তু 3000 টাকা করে দেবে। কিন্তু বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ অপরিবর্তিত থাকায় বিরোধিতা কিন্তু সরব হয়ে গেছে। তাদের মতে এটা সরকারের অক্ষমতা এবং ভোটের আগেই তৃণমূলের জনপ্রিয়তা কমার লক্ষ্য, কিন্তু শাসক দলের ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তাদের মতে নগদ অর্থ সাহায্যের পরিবর্তে এবার রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামোর দিকে নজর দেওয়া হয়েছে। তো এই যে ফ্রি রাজনীতি অর্থাৎ লেনদেনের যে রাজনীতি, এই নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক জনমহলে অনেক রকমের প্রশ্ন রয়েছে। তো কি সেই সব প্রশ্নগুলি? শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশে কিন্তু এখন বিনামূল্যে নগদ সাহায্যের রাজনীতি কিন্তু তুঙ্গে চলছে। দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ও এই সেমটাই কিন্তু দেখা গেছে। আম আদমি পার্টি 2100 টাকা এবং বিজেপি 2500 টাকা মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সুপ্রিম কোর্টও এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল যে এভাবে কি পরজীবী শ্রেণী তৈরি হচ্ছে না? সরকার কি মানুষকে স্বাবলম্বী করার বদলে তাদের এক নির্ভরশীল ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই লার্জার পিকচার দেখেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তো ব্যাপার হলো যে যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার আশায় ছিল এবং যারা ভেবেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, বাজেটে কিন্তু তার সম্পূর্ণ উল্টোটা হয়ে গেল। তো এবার এই যে বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়লো না, তো সেক্ষেত্রে ভোট বক্সে কিন্তু এর প্রভাব পড়তে পারে। তো ভোট বক্সে এর কী ধরনের প্রভাব পড়বে সেটা একটু আলোচনা করা যাক। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের বহু মহিলার কাছে। লক্ষ্মীর ভাণ্ডার একটা গুরুত্বপূর্ণ ভরসা। মূল্যবৃদ্ধির এই সময়ে অনেকেই আশা করেছিলেন যে সরকার হয়তো আরও কিছুটা বাড়াবে টাকা, কিন্তু সেটা কিন্তু হলো না। তবে তৃণমূলও নিশ্চয়ই এ নিয়ে নিজেদের রাজনৈতিক হিসাব কষে রেখেছে। হয়তো তারা মনে করেছে এই একটা প্রকল্পের চেয়েও বড় অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক প্রকল্প মানুষকে বেশি আকর্ষণ করবে। তবে বিজেপি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে এই প্রকল্পের টাকা 3 গুণ বাড়িয়ে দেবে, ফলে আগামী দিনে এই ইস্যু আরও বড় হয়ে উঠতে পারে। 2021 সালের মতোই 2026 সালের নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডার বড় ভূমিকা নিবে, এই প্রশ্নের উত্তর সময়ই দিবে। তো 2021 সালের মতোই যে 2026 সালের নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডারের ভূমিকা ঠিক কতটা, এই প্রশ্নের উত্তর কিন্তু ঠিক সময়ই দিবে। তবে আপাতত এটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ফ্রি সাবসিডির রাজনীতি নয়, দীর্ঘমেয়াদী উন্নয়নেও নজর দিতে চাইছেন। তবে তার এই বাজেট ভোটারদের মন জয় করতে পারবে কিনা সেটা এবার দেখার বিষয়। তো এতদিন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে বলে যে জল্পনা ছিল, সেই জল্পনার কিন্তু শেষমেশ অবসান ঘটলো আজকের এই বাজেট প্রকাশের মধ্যে দিয়ে। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গিয়েছে এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু কোনো রকম বাড়ানো হয়নি।
অর্থাৎ আগে যেমন ছিল এসসি এসটিরা মাসে 1200 টাকা পাবেন আর ওবিসি জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা পাবেন, কোনো টাকা এবার বাজেটে কিন্তু আর বাড়ানো হলো না। তো যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার আশায় ছিল তাদের জন্য আজকের এই বাজেটটি কিন্তু নিরাশাজনক হলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্য উন্নয়নের দিকে যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছেন এগুলো যদি ঠিকমতো হয় তবে কিন্তু রাজ্যেরই উন্নতি হবে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষেরই উন্নতি হবে। তো দেখা যাক অদূর ভবিষ্যতে ঠিক কতটা কি হয়। তো আজকের জন্য কিন্তু এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও একটি অন্য ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি আবশ্যক আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও একটি অন্য ভিডিওতে।